গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো একজন আমাকে বলেছিল টাকা দিয়ে নাকি স্বপ্ন কেনা যায় না। কথাটা কি সত্যি? সত্যি কি টাকা দিয়ে স্বপ্ন কেনা যায় না? তো চলো দেখি। আজকে আমি আমার এতটুকু একটা ছোট্ট স্বপ্ন আর শখ, মানে শখ তার সাথে স্বপ্ন, তো চলো সেটা দেখা যাক আমি কিনতে পারি কিনা। আর তোমরাও আমার সাথে থাকো, তোমাদেরকে নিয়েই তো আমি এগোচ্ছি। তো চলো দেখা যাক আজ আমার স্বপ্নের রাস্তাটা কত দূরে যেয়ে পৌঁছায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি চলে এসেছি অনেক দূর। আর বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম তোমরা তো দেখলে দুষ্টুকে, মানে যখন কোথাও যাব ও ঠিক মানে এত পরিমাণে, মানে ওর কি বলবো, ওর দুষ্টুমিটা করে, মানে দেখলে মন হয় কি যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখি একটু। কিন্তু এদিকেও দেরি হয়ে যাচ্ছিল, বিকেল হয়ে গেছে। বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে চান খাওয়া সব হয়ে গেছে। তারপরে বিকেলের যেটুকু কাজ থাকে সেটুকু সেরে তারপর বেরিয়েছি। আর একা বাড়িতে তো জানো সব কিছু কাজ গুছিয়েই বেরোতে হবে। আর তা না হলে এসে সেই নিজেকে করতে হবে, তারপরে যেগুলো যে সময়ের কাজ সেগুলো না করলে কাজগুলো পড়ে থেকে যাবে না। তো চলো, আমার স্বপ্নের জায়গায় চলে এসেছি আমি। এই যে এগুলো হচ্ছে আপনার স্বপ্ন। আমি ফুল, তোমরা আমার ব্লগে দেখেছো, ভীষণ পরিমাণে ফুল ভালোবাসি। মানে কেউ যদি মানে ভীষণ ঝগড়ার পরে আমাকে একটা ফুল দেয়, তাহলে মনে হয় আমি সঙ্গে সঙ্গে ভুলে যাব। আর আমার এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। গাছগুলো তো বিকেলবেলায় নিয়ে এসেছি, আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। বাড়ির সমস্ত কিছু কাজ সেরে নিয়ে সবার চা টিফিন সব কিছু হয়ে গেছে, একমাত্র আমিই বাকি আছি। আর বলে না যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তো সেই কারণে আমার এই যে ছোট্ট শখের জিনিসগুলো আনতে যেয়ে আমাকেও কিছু দিতে হয়েছে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে আমার চোখের জল। তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা আরেকবার ব্যাক করে নিয়ে তোমরা দেখতে পারো যে কিভাবে আমি ওই ছোট্ট স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে চোখের জলের দাম দিতে হয়েছে আর কি। তো যাই হোক, একটু মজা করছিলাম তোমাদের সাথে। আমাকে ঠান্ডা ভীষণভাবে লেগেছে, তার জন্য আমার শরীরটা খুবই খারাপ, আর সেই জন্যই আমার চোখ মুখগুলো ফুলে গেছে, হাত পাগুলোও ফোলা ফোলা লাগছে। খুবই ভীষণ ঠান্ডা লেগেছে। আর পিঠে ব্যথা তার মানে সাথে সাথে। হ্যাঁ, তো কি আর করা যাবে বলো? ঠান্ডা লাগলেও তো সেই মেয়েদের কাজ হচ্ছে সকালবেলায় জল, উঠেই জলের কাজই করতে হয় সবাইকে, আমি বলে না, সব মেয়েদেরই সকালবেলায় ঘুম থেকে উঠে হয়তো একটু বাদ মানে সময়ে বাদ কিংবা আগে জল তোমাকে ধরতেই লাগবে। তো সকালবেলায় যে মানে কাজগুলো সেরে নিয়ে সবার তো চা টিফিন হয়ে গেছে, আর আমার তো চা খাওয়া হয়নি। তাই আমি এখন একমাত্র চা খেতে বাকি আছি। তো বাসনগুলো আমি গুছিয়ে নিলাম। আর কি বলো তো, আজকে গাছগুলো লাগিয়ে নেব, সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব কাজগুলো সকালে সেরে নিয়েছি। দিয়ে যে চাটা খেয়ে তারপর আমি বাগানের দিকে যাব। আর যে মন্দিরের কাছে তোমরা যে দেখেছিলে অনেকগুলো মানে যে টবগুলো রাখা ছিল, কালকে মানে গতকাল আর কি, মানে যখন আমি গাছগুলো কিনতে গেছিলাম সেই মানে সেদিনকে সকালবেলা মা ওই গাছগুলো সব ওখান থেকে টবগুলো বের করে পুরো জায়গাটা ভালো করে ঘষে পরিষ্কার করে, হ্যাঁ টবগুলোও মানে ভীষণভাবে টবের গোড়াগুলো সব পরিষ্কার করে, হ্যাঁ যত গাছের মানে পাতা ছিল শুকনো পাতা সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে রেডি করে দিয়েছে। টবগুলোও সুন্দরভাবে একদম কি বলবো পরিষ্কার করে ঘষে টষে রেডি করে দিয়েছে। তো মা বলছিল আমি ওগুলো করে দিচ্ছি, তুই যেহেতু বাড়িতে তো নানা রকম অনেক কিছুই কাজ থাকে না, তো সেই জন্য দেখো আমার ভাগ্য, মানে যেরকম আমার ভাগ্য আর কপালটা ফাটা সেরকম, দেখো চা বানাতে যেয়ে দেখি দুধটাও ফাটা, ফেটে গেল আর কি। আর কি করা যাবে, লিকার চাই করে নেব। তো যেটা বলছিলাম, মা সেই বাগানের টবগুলো সব সরিয়ে মানে ওখানে পরিষ্কার করে সুন্দরভাবে টবগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে, আর মাটিটাও রেডি করে দিয়েছে। বলল যে তুমি কাজগুলো তুই সব করে নে ওইদিকে, তারপরে তুই আয়, ততক্ষণকে আমি এগুলো রেডি করে নেব। সত্যি কথা বলতে মা পাশে থাকলে না অনেকটা মানে কি বলবো হেল্প হয়।
এই যে যেই কদিন মা আছে সেই কদিন সকালবেলায় না আমাকে মানে উঠে জলটা ঘাঁটতে হয়নি। তার সেই কারণেই একটুখানি মানে শরীরটা একটু আরাম লাগছে আর কি। আর সকালবেলায় মা উঠে ঝাঁট টাটগুলো দিয়ে দেয়, জল ভরে নেয়, এইটুকু কাজ করে নিলেই, বাসন বের করে নেয়। হ্যাঁ, তো এইটুকু কাজ করে নিলেই আমার না অনেকটা ইয়ে হয় জানো তো। আর বাড়িতে সবাই মিলেমিশেই আমরা কাজ করি, কিন্তু তবুও মা থাকলে যেন একটু বেশিই মনে হয় যে জোর করে কিছু একটা বলতে পারবো মাকে যে মা এটা একটু করে দাও না। তো সেরকম আর কি। তো মা ছিল বলে যাই হোক ওই টবগুলো গুছিয়ে দিল। আর মা ওই টবগুলো গোছানোর কারণেই কিন্তু আমি গেছি ওই গাছগুলো আনতে। না হলে অনেক দিন থেকে গাছ আনতে যাবো, প্রত্যেক বছর শীতকালে আমি অনেকভাবে গাছ লাগাই, কিন্তু এবছর আর মানে সেরকম হয়ে উঠছিল না ওই টবগুলো পরিষ্কারের জন্য। আর লোকও লাগাতে পারছিলাম না, কারণ বাড়িতে ভীষণই চাপ, কাজেরও চাপ, তার মধ্যে কি বলবো, মানসিক পরিস্থিতিও ঠিকঠাক ভালো নেই। একের পর এক ঝড় আমাদের উপর দিয়ে যাচ্ছে। আর তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মার ভীষণ করে শরীর খারাপ। হ্যাঁ, সে কি বলবো সেটা বলার নয়, অনেক বড়ই একটা জিনিস হয়েছে। তো যাই হোক, দেখো চা খেয়ে নিয়ে, চায়ের সাথে আমি দুটো পরোটা ছিল আর একটা বিস্কুট নিয়েছিলাম, ওইটা খেয়ে নিয়ে আর এইদিকে এসেছি গাছ লাগাতে। ফুল দেখলে না মানে মনটা ভরে যায়, যেমনই তোমার মনটা থাকুক না কেন, দুঃখ থাকুক কিংবা কোনো কিছু মনের মধ্যে যাই থাকুক, ফুল দেখলে আমার তো ভালো মানে মন ভালো হয়ে যায়। আর আমার যখন মন খারাপ হয় না তখন আমি কি করি জানো তো, যে গান শুনি। আর এই গোলাপটা যে দেখছো এটা আমার আগের গাছ, আগের আমার 5টা গাছ আছে গোলাপ। আর এখন আরও আমি নিয়ে এসেছি দুটো, এইবারে দুটো নিয়ে এসেছি, একটা সাদা গোলাপ আর একটা ওই যে দেখলে ওই গোলাপটা, ওই দুটোই নিয়ে এসেছি। আর তার সাথে নিয়ে এসেছি চন্দ্রমল্লিকা, তারপরে তোমার দুপাটি, তারপরে জিনিয়া, এগুলো নিয়ে এসেছি। আর কি নিয়ে আসলাম, বেগুনের চারা নিয়ে এসেছি দুটো, আর গাঁদা, এই যে সাদা এক, এই যে গাঁদাটা দেখালাম না ওইটা কিন্তু সাদা গাঁদা। আর ফোনে কেন দেখাচ্ছে এরকম কি জানি। তো বাকিগুলো সব মেশামেশি করে নিয়ে এসেছি, যখন ফুল ফুটবে তোমাদেরকে দেখাবো যে কী কালারের গাঁদাগুলো হলো। আর জিনিয়াগুলোও সব মেশামেশি করে দিয়েছে, সব রকমের কালার। আর দুপাটিগুলো সব মিশিয়েই দিয়েছে। দুপাটিগুলো তো সব দেখছি অনেক রকমের ফুল হচ্ছে, মানে হয়েইছে, কুড়ি ছিল, কিন্তু জিনিয়াগুলো এখনও দেখা যাচ্ছে না। তো দেখা যাক, যতক্ষণ না ফুল ফোটে ততক্ষণ তো আর বোঝা যাবে না। গাছগুলো লাগিয়ে তাড়াতাড়ি করে গায়ে জল ঢেলে আর এদিকে এসেছি চান, মানে চান বলছি সরি, রান্নাতে চলে এসেছি। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। আর তার মধ্যে দেখো না মা বলছে কি, মানে বললো আজকে একটু লাউ, মানে কচি একটা লাউ এনেছিল দুটো, তার মধ্যে একটা করেছি, কিছুতেই তার জল মরে না। দেখো কি পরিমাণে যে জল বেরোচ্ছে, মানে বলার কথা নয়। শেষমেশ মানে একটু জল জল করেই নামালাম। মা বলে থাক আর মারতে লাগে না, ও অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এই তরকারিটা তো তোমরা দেখেছো, এটা পাঁচমিশালি সবজি, সেই আগের একদিন বানিয়েছিলাম না তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা। তো এই সবজিটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এখন 1টা বাজে। তাহলে মনে করো এই সবজিটা বানাতে বানাতে আমার আরও প্রায় মানে আধা ঘন্টার সময় লেগে যাবে, কেন এই খুব অল্প আছে এই সবজিটা বানাতে হয়। হুম। তো দেখো, এই যে রান্না বান্না সেরে এই যে খাওয়া দাওয়া করছি। আর আজকে না বাইরে খেতে বসেছি, তার কারণ রোদটা একটু মানে সারাদিন জল ঘাটা হচ্ছে ভীষণভাবে, মানে কি বলবো, আর রোদ তো বেশি গায়ে লাগে না, মেঘলা মেঘলা করছে কদিন। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে জামা কাপড় গুছাচ্ছি। আর এই যে এই দেখো এইভাবে গাছগুলো এখন মানে এই পরিস্থিতিতে রাখা আছে, তারপর দেখা যাক কি করা যায়। এখন একটু রোদটা লাগুক। তো ভিডিওটা আমি আর বড় করছি না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো যে যেখানে আছো, আর সবাই খুব খুব মজা করো। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।